তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হচ্ছে টিএম বয়, তোমাদের সবার ছোট ভাই। তো কাজ থেকে এসে স্নান করে ভাবলাম যে একটা ভিডিও বানাবো। তো ভিডিও বানাতে গিয়ে দেখি এমা খুব জোর বৃষ্টি চলে এসছে। কি বলবো ভাই, কেরালাতে মানে বৃষ্টিটা মানে খুবই জ্বালিয়ে মাঝে ভাই, বৃষ্টি আর বৃষ্টি ভাই, কাজের টাইমে বৃষ্টি, সব টাইম বৃষ্টি ভাই। তো আমি এখানে মাথায় চিন্তিত ভাবলাম যে সালাই বৃষ্টি মনে পেছন ছাড়বে না, ভিডিও বানাতে পারবো কি না ভাই। আমি তো এমনিতেই তোমাদেরকে ভিডিও দিতে পারি না, কাজের চাপে কি বলবো। সকালে যাই সন্ধ্যায় আসি, ফাঁক পেলে তোমাদেরকে ভিডিও দিই তা বলে না। তো কিছুক্ষণ বসে থাকার পর ভগবান আমাদের উপর মায়া করলো, বৃষ্টি থামালো, তাই আমরা গুটি গুটি পায়ে চুটি পায়ে চললাম ভিডিও বানাতে। তো এমন বৃষ্টি দেওয়া দিয়েছে যে ক্যানেল বাদ দিয়ে আমাদের রাস্তাতে পুরো জল গড়ে চলে আসছে পাহাড়ের উপর দিয়ে। তো মনে আর কিছু বাধা না রেখে মনে সাহস নিয়ে চলে গেলাম যেন আর বৃষ্টি না আসে। নিচের দিকে যাচ্ছি এখন ভিডিও বানাবো, মানে যে জায়গাতে আমি ডেলি ভিডিও বানাই, ডেলি ভ্যালিউ মানে সরি যাই হোক, আমি ডেলি ভিডিও বানাতে পারি না কারণ কাজের চাপ থাকে প্রচণ্ড মাথায়। মানে যে কদিন বানাই সেই জায়গাটাতে বানাই, কারণ সেই জায়গাটার ভিউটা খুবই ভালো। আর আমি একটু ভুল চল বকি, তাই একটু সব মিলে ক্ষমা করে দেবেন, মানিয়ে গুছিয়ে নেবেন। তো ভিউটা দেখো, আমি জানি যে আমি যেটা দেখে তোমাদের ভালো লাগবে, বুঝতে পারছো? আর ভালো না লাগলে ভাই তোমরা একটু মানিয়ে গুছিয়ে লাও, কাউকে কিছু বলো না, বুঝতে পারলে? তো যাই হোক, ভিউ দেখলে এবার একটা আনারস দেখো, এখানে একটা ছোট্ট পাড়া আনারস আছে একটাই, তাই তোমাদেরকে ভালো যে একটু দেখিয়ে দিই। আর বাদ বাকি তো গাছে নেই, বাদ বাকি সব আমরা কাটিং করে দিয়েছি, সব বিক্রি করে দিয়েছি মাল। তো মাল এখনো আবার মানে মাল রেডি হবে, তারপরে তোমাদেরকে বড় মাল। আরে ভাই, তার মানে হচ্ছে যে মানে এখনো মেডিসিন করা হয়নি, মেডিসিন করা হলে আনারসগুলো যখন বড় হবে তখন তোমাদেরকে দেখাবো, বুঝতে পারলা? তোমরা তো আমাদের ছোট ভাই, তো ওখানে কেউ খারাপ ভাইবো না, বুঝতে পারলা? তো এইখানে দেখো তোমরা, আমরা মানে 7 দিন বৃষ্টি হওয়ার পর আমরা এখানে মানে স্নান করি, বুঝতে পারলা? তো এখানে স্নান করে এসে দেখি যে জলের পুরো গাঁড় মারা গেছে, যে এখানে আর মানে স্নান করাই যাবে না, কিছুই না। তো এই মা আবার কোথায় স্নান করবো? তো এই জলটা কোথায় আসে বলো তো? তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই জলটা না ওই অনেক উপর থেকে আসে, এটাকে ক্যানেল বলে এখানে। আমরা ক্যানেল বলি না, আমরা ঝর্ণা বলছি, বুঝতে পারলে? কারণ আমরা বাঙালি ছেলে, বুঝতেই পারছো। আর এইখানে দেখো একটা রবার গাছ আছে, যাদের তোমাদেরকে আঠাটা আমি একটু দেখাই। এটা হচ্ছে রবার গাছ, যেটাতে গার্ডার তৈরি হয়, বুঝতে পারলা? তো ভাবলাম আর বেশি না দেরি করে 2-4টা রিল বানিয়ে নেওয়া যাক। কে জানে ভগবান আবার কখন হিংসা করে বৃষ্টি না দিয়ে ফেলে। এমনিতেই মাথার চুল ভিজে গেছে, আর আমার যা চুল ক্যাঁকড়া ব্যাকড়া চ্যাকড়া ভাই, তোমরা কেউ আমার চুল দেখে হেসো না ভাই, তোমাদের ছোটো ভাই তো আমি, একটু হাসবা, বেশি হাসবা না, বুঝতে পারলা? তো যাই হোক, এবার আমি ভাবছি যে এই জায়গাতে মানে রিল কটা বানাবো, যা বানাবো। তো তোমরা আমার মন দিয়ে আমার রিলের ডায়লগ শুনো তোমার ছোটো ভাইয়ের। প্রেম আর মৃত্যু দুটোই একই সমান হয় ভাই। এরা না বয়স দেখে, না সময় দেখে, না জায়গা দেখে। রিলস বানানো শেষ না হতে হঠাৎ করে থেকে বৃষ্টি চলে আসলো, তাই ভাবলাম যে আর বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শেষ করি। তো ভাই লোক, তোমরা যারা দেখছো সবাই ছোট ভাই ভেবে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, গুড বাই। এখন আমি দৌড়ে রুমে যাই, বাই বাই।